গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে আমি সকালের খাবার দাবার একটু আগেই খেলাম। আর তরকারি তো কালকে রাতেই করে ফেলেছিলাম, ওই কারণে উঠে অসুবিধা হয়নি, তাড়াতাড়ি করে পরোটা করে তবে আটা মাখতে হয়েছিল। কালকে তো রাতের বেলা আমি দুধ রুটি আর আম দিয়ে খেয়েছিলাম, তো দুখানা মাত্র পরোটা হতো, ওই কারণে আজকের মতো আবার দুদিনের জন্য আটা মেখে রাখলাম সকালবেলাতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাস্টিংয়ের কাজও হয়ে গেছে। আজকেও খুব গরম পড়েছে, একটুখানি ওই লু চলে যেরকম গরম, একটা গুমোট গরম থাকে সেরকম টাইপের গরম। ঘরের ভেতরেই এত গরম লাগছে, বাইরে তো কি অবস্থা ভগবান জানে। মানে এখন তো এই হবেই, মানে প্রত্যেক দিনই গরম বাড়বে, এইসব নিয়ে আর কথা বলে কি লাভ। আর আজকে আমার রান্নাবাড়ি সেরকম কিছু নেই। কালকে ডাল করে রেখেছিলাম রাতের বেলাতে, অনেকটাই আছে, আজকের মতো দুপুরের মতো হয়ে যাবে। ভাত চালটা ভিজিয়ে রেখেছি, আর একটা কিছু করতে হবে, কি করব সেটাই বুঝতে পারি না। এই রান্নাবাড়িটা যদি না থাকতো কত ভালো হতো, শুধু ঘর গোছানো ঘর পরিষ্কার করাই থাকতো। ঘর তো মোটামুটি আমার ডাস্টিং হয়ে গেছে। আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল ওই ঘরে কাজ করছে, তার কাজ শুরু হয়ে গেছে। একদিন পর পর ছেড়ে দিয়ে মুছলে না ঘরের মধ্যে কেমন ধুলো ধুলো লাগে, অস্বস্তি লাগে। কেউ যদি থাকতো একটু মুছে টুছে দেওয়ার। ঠিক আছে, পরে আসছি আবার। আজকে বাড়িতে আর রান্না করিনি, আমার হাজব্যান্ড গেছে বাইরে থেকে কিছু খাবার আনতে, শুধু ভাতটা করেছি আর কালকে ডাল আছে, হয়ে যাবে। ইচ্ছা করছে না রান্না করতে আজকে আমার, এত গরম লাগছে। মধ্যে আবার কারেন্টও চলে গেছে, গরম পড়লে এইসব হয়, মানে গরম সামলাতে পারে না, কারেন্টের তখন ক্রাইসিস দেখা দেয়। একে দিয়ে জলের প্রবলেম, তার উপরে আবার কারেন্টের বুঝুন ঠেলা। এই ধুলোতে একটুখানি সর্দি সর্দি মতো হয়েছে, ডাস্ট অ্যালার্জি টাইপের হয়েছে আমার, কালকে রাতের থেকে দেখছি। আমার হাজব্যান্ডেরও হয়েছে। ওয়েদারটা এত ভয়ঙ্কর ফালতু। পাকোড়া, বাবা এটা কি পাকোড়া? কি পাকোড়া এটা? অনিয়ন পকোড়া। তেল দেখি তো ভয় লাগে, এই একখানা কারণের জন্য বাইরে খাওয়া খাই না। আমার বরটা যদি একটু রান্নাবাড়ি করে খাওয়াতো আমাকে, তা কি আর হয় না। এই রে বাবা রে, এ তো পুরো তেল খাবো গো আজকে। ওরে বাবা রে, এ তো তেলে ভর্তি। এটা আমার ডাল, আজকে বানিয়েছিলাম রাতের বেলাতে, আর এটা ভাত। আমি এই পকোড়া দিয়ে আর ডাল দিয়ে খেয়ে দেবো। এই সিঙ্ক প্লাঞ্জারটা দিয়ে আমি রান্নাঘরের সিঙ্কটা মাসে 2বার পরিষ্কার করি, যাতে করে তেল মশলা খাবার খাই, তো ওই কারণে যদি ড্রেনটা আটকে যায়, সেই আটকে যাতে না যায় তার জন্য এটা আমি করে থাকি রেগুলারলি। গুড ইভিনিং। আমার বিকালের থেকে, বিকালবেলা না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে একটু জ্বর মতো এসছে, তো এখন একটু থার্মোমিটার নিয়ে দেখলাম যে বেশি হয়নি, 99 মতো জ্বর হয়েছে। তো আমার ওই একটু জ্বর হলে না আমি একটুখানি কাহিল হয়ে পড়ি, মানে সে 99 জ্বর হোক না কেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে মাথাটা পুরো ধরে রয়েছে, তো একটু আগে ভাবলাম যে দেখি জ্বর এসছে কিনা। তো থার্মোমিটার দিয়ে দেখাতে দেখলাম 99 মতো এসছে। এই ওয়েদার চেঞ্জের জন্য হুট করে গরম পড়েছে এত, এইসব কারণে। এই কারণে চাও করিনি, আর কারণ বাড়িতে চা করলে অনেক বাসনপত্র বেরোবে, জল টল ঘাটতে হবে, ওই কারণে এই ফ্লাক্সটা কিছুদিন আগে আমি কিনেছিলাম না অ্যামাজন থেকে, এটার এখন ঠিকভাবে সদ্ব্যবহার হচ্ছে। তো আমার হাজব্যান্ড গেছিলো চায়ের দোকানে, চা নিয়ে এসছে। তো রাতের বেলা আর সেরকম কিছু রান্নাবাড়ি আমি করব না, শুধু রুটি করব ওর জন্য, আর ডাল আছে আর পনিরের তরকারি আছে, ওর হয়ে যাবে। আর আমি দুধ দিয়ে ব্রেড খাবো, আমার খুব একটা খাওয়ার ইচ্ছাও নেই, জ্বর হলে আমার খুব একটা খাওয়ার ইচ্ছা থাকে না, আমি তখন ব্রেডই খাই বেশিরভাগ। তাহলে ঠিক আছে, এখনকার মতো আমি রাখছি, পরে সুস্থ হলে আবার কালকে থেকে ইয়ে করবো, আশা করি সুস্থ হয়ে যাব কাল অবধি। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বলবো না, কারণ আমার কাল রাতের বেলা একটু জ্বর এসেছিলো, তারপর রাতের বেলা একটা ক্যালপল খেয়ে শুয়েছিলাম,
তা এখন জ্বরটা নেই, শরীর এমনি ঠিকই আছে, কিন্তু প্রচণ্ড মাথা ধরা আছে। ওই গরমের থেকে আসলে হয়েছে এটা। এত গরম পড়েছে তো, গরম এখন সহ্য করতে পারি না। তো যাই হোক, তো আমার কালকে জ্বর হওয়াতে আমার হাজব্যান্ডই সমস্ত বাসন কোসন সমস্ত কিছু মেজেছে। জ্বর হলে আমার হাজব্যান্ড খুব খেয়াল রাখে আমার, টাচউড। তো এখন উঠেছি অনেকক্ষণ আগে বলতে 8:30 নাগাদ উঠেছি। এখন এই সামনের ঘরটা এসে শুয়ে রয়েছি। এবার যাব খাবার দাবার বানাবো। কী খাবার দাবার বানাবো, বেশি জল টল আজকে ঘাটবো না, যদি আবার জ্বরটা চলে আসে। তো এই হলো ব্যাপার। সবাই নিজেদের খেয়াল রাখবেন এই সময়টা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। শরীর যদি ভালো না থাকে তাহলে তো ব্লগ করতে পারতাম না। এখন শরীরটা মোটামুটি ইয়ে হয়। কালকে রাতে আমি আর ক্যামেরাই ধরেছিলাম না। জানলা টান্নাগুলো সব ঘুম থেকে উঠেই ডাস্টিং, মানে এরকম ডাস্টিং করে ফেলি, কিন্তু আজকে সকালে উঠেও করতে ইচ্ছা করছিল না। একদিন যদি না করি না, এখানটাতে পুরো ধুলো হয়ে যায়, দেখতে ভালো লাগে না নিজেরই। আজকে আমি আর চা খাবো না। এই দুধটা গরম করে পিনাট বাটার দিয়ে ব্রেডটা দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। চা খেতে ইচ্ছা করছে না, হাজব্যান্ডকে করে দেবো। এর মধ্যে একেবারে পিনাট বাটার মিশিয়ে নিয়েছি, চিনি দিইনি আজকে। আমার পিনাট বাটার দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে বেশ। আমার না একটু শরীর খারাপ হলে আমি কেমন যেন একটু কাহিল হয়ে যাই, ফুলের ঘায়ে মুচ্ছা ছাড় এরকম। যখন আমার নিজের ওই শরীর খারাপ হয় তখন মনে হয় যে একটা যদি লোক থাকতো অন্তত পক্ষে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার, বাসন মাজার জন্য, তাহলে আর কোনো প্রবলেম হতো না। মানে এই একটা সময় আমার তখন খুব মনে হয় যে একটা যদি হেল্পার থাকতো কেউ। এখন কালকে আমার হাজব্যান্ড বাসন কোসন মেজেছে, আজকে কি সব বাসন কোসন ওকে দিয়ে মাজানো যাবে? একটা বিচ্ছিরি লাগে না? যদিও বললে করে দেবে, কিন্তু নিজেরই তো কাজ আছে, ও কী করে ইয়ে করবে। আগে যখন বিয়ের আগে আমার জ্বর হতো তখন তো মানে মা ছিল, মা আমাকে উঠতে টুটতেই দিত না। সেই সময়টা খুব অদ্ভুত ছিল। এই সময় মায়ের কথাও খুব মনে পড়ে। যে জ্বর এমনি সময় মনে পড়ে না, জ্বর জারি করে মায়ের কথা মনে পড়ে তা নয়, কিন্তু এই সময়টা মাকে খুব মিস করি আসলে। যখন জ্বর জারি হয় সব সময়তেই মিস করি, স্বাভাবিক, মা তো মাই হয়, কিন্তু যখন জ্বর জারি হয় তখন আরও বেশি মনে হয়। এটা হয়তো শুধু আমার নয়, সব মেয়েদেরই হয়তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের এইটা ফিল হয়। মা আজকে সকালে ফোন করেছিল, কালকে রাতে মাকে বলেছিলাম যে জ্বর হয়েছে, ওই কারণে যে সকাল সকালই ফোন করে জিজ্ঞেস করেছে যে কী রে তোর শরীর কেমন আছে। মাও তো দূরে থাকে, দেখতে পারে না, ওই কারণে মারও একটুখানি টেনশন হয়। তো আমি বললাম না এখন ঠিক আছি, জ্বর চলে নেই আর, যাই হোক একটু রেস্ট নিই, পরে আসছি। হাজবেন্ডের সাথে ওই ঘরে কথা বলতে গেছিলাম, তার মধ্যে দেখি পুরো দুধটা উঠছে, তার আগেই চলে এসেছি। একটা ওই মিল্ক বয়লার কিনতে পাওয়া যায় না, ওটা আমাকে একটা কিনতে হবে, নাহলে দুধ মানে গ্যাসের মধ্যে পড়লে না ওটা পরিষ্কার করতে খুব মুশকিল হয়ে যায়। উঠেছে সেই কখন, কিন্তু আমি এতক্ষণ চালটা ভিজিয়ে রেখেছিলাম না। হট করে একটু আগে মনে পড়লো, আরে সকালবেলা এত তাড়াতাড়ি উঠে আমি চাল ভিজাইনি, এখন চালটা ভিজিয়ে রেখেছি আর অনেক দেরি হয়ে যায়, 12টা বেজে গেছে। আজ তাড়াতাড়ি খেয়ে নেবো, ইচ্ছা করছে না আর ইয়ে করতে, কারণে ভাতটা বসিয়ে দিই। দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, এটা ওই ঘরে রেখে দিই, ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। এখানে আমি নিরামিষ সরলের ডাল বসিয়েছি, আদা তেল দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে তারপরে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সাঁতলে ওর মধ্যে ডালটা, অরলের ডালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি ডাইরেক্ট। তারপর লবণ হলুদ দিয়েছি আর একটু চিনি দিয়েছি আর একটু বিনস ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো, তারপরে 6-7টা সিটি দেবো। আমার যেহেতু ডালটা বেশিক্ষণ ভিজানো হয়নি।
কাল রাতের বেলা কি শীত করছিল, আজকে আবার গরম লাগছে। ওইখানে আমি মাছটা ভেজে রেখে দিয়েছি। এখানে সাদা তেলের মধ্যে কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে সব একসাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটাও এর মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। একটু ধনেপাতা কুচিও দিয়েছি। লবণ দেব 1 চামচ দিলাম, আর একটু দিলাম, পরে লাগলে দেব। হলুদ 1 চামচের থেকে একটু কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই 1 চামচের থেকে একটু কম, বেশি দিলাম না। আর জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ মতো। ফিশ মশলা দেব। এই মাছের ঝোলে বেশি মশলাপাতি লাগে না, একটা পাতলা হয়, দারুণ লাগে খেতে এটা। এর মধ্যে চাইলে ঝিঙেও দেওয়া যায়, কিন্তু এখন আমার ঝিঙে নেই তাই দিলাম না। একটু আগেই খেয়ে দিয়ে উঠেছি, এখন বাসন টাসন মেজে একটুখানি শুয়েছি, রেস্ট নেব। রাতের বেলাও আজকে আমার কোনো রান্নাবাড়ি নেই, মাছের ঝোল ডাল একেবারেই করে রেখেছি। যত কাজ কম করা যায় তত তাড়াতাড়ি মানে শরীরটা ঠিক হবে। যদিও আমার শরীরটা এখন অনেকটাই মানে ঠিক লাগছে, মাথা ধরাটাও অনেকটা কমে গেছে। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আজকে রামনবমী, আমার হাজব্যান্ড একটু দুপুরবেলা বেরিয়েছিল, দুপুরবেলা বলতে ওই 12টা 12:30 নাগাদ। তো আমাদের বাড়ির সামনে একটা হনুমান মন্দির আছে, তো ওখানে সব পুজো টুজো দিচ্ছিলো, দেখলো ও। তো একটুখানি সিঁদুরের টিকা মাথায় দিয়ে এসছে। আমার ঘরেও রাম সীতার একটা ফটো আছে, তো সেখানে আমি একটুখানি ওই ধূপকাঠি আর ওই ছোটো যে ধূপ কাপগুলো থাকে সেগুলো জ্বালিয়ে একটুখানি ভগবানকে দেখিয়েছি। এমনি রামনবমীতে আমরা সেভাবে কিছু পালন করি না। তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। টাটা।